অল্পের জন্য বেঁচে গেল চিকিৎসকের জীবন। রোগী দেখতে গিয়ে নিজেই হয়ে যেতেন রোগী। মারাত্মকভাবে একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন তিনি। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। বরগুনার বামনা উপজেলা বেগম ফাইজুন্নেসা মহিলা কলেজ সংলগ্ন যে রোডটি পশ্চিম সবিপুর হয়ে বিশ্ব রোডের দিকে সংযোগ, সেই রাস্তার মাঝখানে একটি বিরাট বড় একটি গর্ত রয়েছে। সেই গর্তে এমন আমরা শুনেছি যে এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে, একজন আহত হয়ে বরিশাল সেবাচিমে চিকিৎসা নিয়েছেন। এমনই বিস্তারিত আমরা শুনবো এবং এখানকে এদের সাথে কথা বলে জানবো যে আসলে কি হয়েছিল। এখানে হচ্ছে ওই যে সামনে আসছিলাম, ওই কার কাছে? আরএমও স্যার রয়েছে, একটা রোগী দেখতে আসছিলাম আমরা। রোগী দেখার জন্য? আপনি জয়েন করছেন নতুন? হ্যাঁ, আমি ওই যে খোলপটুয়া ইসের হাসপাতালে জয়েন করছি। কোন জায়গায়? ওই হ্যাঁ, কার ক্লিনিক? ওই যে ফেরদৌসের। ও, ফেরদৌসের ক্লিনিকে? হ্যাঁ। কবে আসছেন? আসছি খুব বেশি দিন হয় নাই, 10-12 দিন হয়েছে। এই রাস্তা কখনো আসছেন? না, এই রাস্তা আসেনি। এই যে আপনি নিজে ডাক্তার মানুষ, যদি এই এত বড় একটা গুহার মধ্যে পড়ে যেতেন তাহলে তো হেডলাইন হইতেন আপনি। পরে তো গেছিলি কাছাকাছি। তাই এই রাস্তাটা আসলে মূলত এই যে রাস্তার যে পরিস্থিতি, এইখানে একটা বাঁশ দিয়ে একটা বিপদ সংকেত চিহ্ন দেওয়া উচিত ছিল, না হলে এই যে এত বড় একটা গর্ত, এই গর্ততে একটু হইলেই তারা পড়ে গিয়েছিল, টেনে হিস্ট্রি উঠানো হয়েছে। এখন যে পরিস্থিতি, এলাকাবাসী এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই রাস্তাটি, আমি যতটুকু জানি এলজিডির রাস্তা। এটি হলো সত্তার খান সাহেবের বাড়ির সামনে। এইটা হলো মহিলা কলেজ রোড। মহিলা কলেজের পাশ দিয়ে যে রোডটি গিয়েছে সেই রোডের বিশ্ব রোডের সাথে সংযোগ। এই পিছন দিকটাকে চৌধুরী বাড়ি যায়, চৌধুরী বাড়ি হয়ে এই রাস্তাটি যে আসলে অন্ধকার, রাতের অন্ধকারে দেখা যায় না। এই গাড়িটি আমাদের চোখের সামনে দুর্ঘটনার শিকার হয়। এখানে একজন চিকিৎসক রয়েছে। আমি যদি একটু জানতে চাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ডাক্তার সোহেল রানা। ডাক্তার সোহেল রানা। তিনি আসলে রোগী দেখতে গিয়ে আসার পথে নিজেই রোগী হওয়ার একটা সিস্টেম হয়েছিল, তো আল্লাহ রহমত করেছে। কোনো আঘাত পেয়েছেন হাতে? সামান্য একটু আঘাত লেগেছে হয়তো। তো যাই হোক, এখানকার স্থানীয় যে একজন লোক, আমি একটু তার সাথে কথা বলি। এই, আপনি একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাঞ্চন খান। কাঞ্চন খান সাহেব, আপনাদের বাড়ির সামনে এত বড় একটি গর্ত, মানে জাস্ট বিশাল বড় একটা খানাখন্দ বলবো না, এটা বড় ধরনের একটা গর্ত। এই গর্তটা রাতের বেলা মানুষ আসে, একজন পথচারী মোটরসাইকেল নিয়ে পড়েছে, একজন ডাক্তারও। তা আপনাদের কি আসলে মনে হয় না যে এই গর্তটি হয় কোনো মেরামতের ব্যবস্থা করা উচিত বাড়ির সামনে যেহেতু, অথবা এখানে একটু আটকিয়ে দেওয়ার একটা বিপজ্জনক একটা চিহ্ন দিয়ে দেওয়া উচিত যে মানুষ যেন বিপদগ্রস্ত না হয়? এটি কি আপনাদের সাধারণ মানুষ হিসেবে কর্তব্য কিনা? আমরা এখানে চিনে গেছিলাম, চিনেটা কেরা জানি তুলে নিয়ে গেছে। আর এখানে আমরা এক এক করে 2বার আমরা সাহেবের এখানে আনছি। কোন সাহেবের আনছেন? মামুন সাহেবের এখানে আমরা আনছি, মামুন স্যারের। সে বলছে দেখি আমি তোমাদের জন্য কি করতে পারি। কতদিন আগে আনছেন? প্রায় এখানে যখন ছিদ্রটা ছোট ছিল সেই অবস্থায় আনছি। তারপর সে আমাদের পরামর্শ দিল যে দেখি কোনখানে স্টিলের পাত আছে কিনা, সেইটা দিয়ে দিই মনে। পরে আর দেওয়া হয়নি ভাই। এরপর মেম্বার দেখছে কিনা সেটা আমি জানি না। আপনাদের এখানকার ইউপি সদস্য কে? হ্যাঁ, কিন্তু স্যার এখানে ইউপি মেম্বার কে? ইউপি সদস্য কে? ইউপি মেম্বার হলো জলিল মেম্বার। জলিল মেম্বার। তাকে বলা হয়েছে? আপনি একবার বলছেন? তার কানে গেছে কিনা মনে হয়। আপনারা বলছেন কিনা? আমি তো বলিনি আমরা। মানে এটি আসলে কি ইউনিয়ন পরিষদের রাস্তা নাকি এলজিডির রাস্তা? এটা এলজিডির রাস্তা। এলজিডির রাস্তাতে আসলে দর্শক, আমরা এই রাতের বেলা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটি সচেতনতামূলক ভিডিও। দেখেন, ঘুটঘুটি অন্ধকার, বাইরে কিছুই দেখা যায় না, আশেপাশের বাড়ি। এখন রাত 9টার একটু বেশি। তো এই অবস্থায় আরো অনেকগুলো গাড়ি পড়ছে। এখানে আরো গাড়ি পড়ছে। তাহলে যদি অনেকগুলো গাড়ি পড়ে থাকে আপনাদের বাড়ির সামনে, এই যে তাদের পিছনে যে আলো দেখা যায়, এইটি তাদের বাড়ি। আমি যতটুকু জানি যে এটি সত্তার খান সাহেবের, তিনিও সাবেক ইউপি সদস্য ছিলেন। তার বাড়ির সামনে যে এই অবস্থা, এটি যদি জরুরি ভিত্তিতে মেরামত করা না হয় তাহলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারতো। আমরা একজনকে দেখালাম যে তিনি একজন চিকিৎসক, তিনি ডাক্তার ফেরদৌসের যে সাহেবের যে ক্লিনিক, সেই ক্লিনিকে তিনি নতুন যোগদান করেছেন, কর্মরত একজন চিকিৎসক। তিনি বললেন যেটা পাশে রোগী দেখতে গিয়েছিলেন। আসলে কোন বাড়িতে রোগী দেখতে গিয়েছিলেন আপনি? আমুয়ায় গেছিলাম। আমুয়া রোগী দেখার জন্য? আচ্ছা, রোগী দেখার পথে, ফেরার পথে কিন্তু তিনি আসলে এই দুর্ঘটনার শিকার হতে নিয়েছিলেন। আল্লাহর অসীম রহমত, তিনি দুর্ঘটনার শিকার হননি। এই যে বড় একটি পড়ার পরে তাকে বরিশাল পর্যন্ত নিতে হয়েছে। বরিশাল পর্যন্ত নিতে হয়েছে। দর্শক, আমরা এটি এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো অনেক সমস্যা হয়েছে।
উদ্দেশ্য হলো একটি সচেতনতামূলক ভিডিও, যে কোনোভাবে উপজেলা প্রশাসন এবং স্থানীয় যে ইউপি সদস্য বা ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই জনবহুল এই বিশ্ব রোডের সাথে সংযুক্ত এই রাস্তাটি যে কোনো উপায় যেন কোনো একটি ব্যবস্থা করা হয়, মেরামত অথবা এই গর্তটিকে ভরাট করা, যে কোনো একটি পদক্ষেপ যাতে নেওয়া হয়, যাতে করে এইটির মানে এখান থেকে মানুষের দুর্ভোগ না হয় বা সাধারণ মানুষ যাতে দুর্ঘটনার শিকার না হয়। তা এই ছিল সর্বশেষ এই প্রত্যন্ত অঞ্চল গ্রামের মধ্যে গভীর রাতে এরকমের ঘটনা আরও ঘটতে পারে। হয়তো যদি কোনো রোগী অ্যাম্বুলেন্স নিয়ে এই রোড থেকে যেতে পারবে না, কারণ দুই পাশ সামান্য একটু আছে, মাঝখানের গর্ত হয়ে গিয়েছে এবং এখান থেকে পানি চলাচল করে। এটি সম্ভবত খালের সাথে সংযোগ, যে কারণে এটি ভরাট করা হচ্ছে না। আরেকটি বিষয় আমি শুনলাম যে এটি ভরাট করলে কৃষকদের সমস্যা হবে, খালে গুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে এটিকে আপনারা নিচে একটি পাইপ দিয়ে, নিচে পাইপ আছে, একটা পাইপ ভেঙে গেছে শুধু, তা সেই একটি পাইপ ভেঙে গিয়েছে। এই বিষয়টি কি আপনারা উপজেলা প্রশাসনকে জানিয়েছেন? বা স্যার এখানে আসছে, দেখছে, দুইবার দেখছে, উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান দেখছে, কিন্তু এখন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আপনাকে কি জানিয়েছেন কিনা? তারে আমরা ভাইজান জানাই। তাহলে আপনারা আগামীকালকেই জানান। দেখেন যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে গ্রামবাসী সকলে মিলে একটা ব্যবস্থা করা যাবে। তা ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। দর্শক আপনারা একটু সচেতন হবেন। এই রাস্তাটি হলো বরগুনা জেলার বামনা উপজেলার বেগম ফাইজুন্নেসা মহিলা কলেজ পাশ থেকে যে রাস্তাটি গিয়েছে পশ্চিম দিকে, ফেরিঘাট আমুয়ার দিকে যাওয়া যায় অথবা বিশ্ব রোডের দিকে যাওয়া যায়, এবং এই রোড থেকে সামনে গিয়ে বাম দিকে গেলে বামনা উপজেলা পরিষদের মানে সদরের মধ্যেও যাওয়া যায়। 2-3 দিকের পথ এটি আসলে মেরামত করা জরুরিভাবে দরকার। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।